চিংড়ি চাষে যদি আপনি হতে চান সফল, পোনা কিন্তু লাগবে ভালো, থাকতে হবে সুস্থ সবল। চোরের দেশে সাধুর কিন্তু খুবই অভাব ভাই, সঠিক পোনা পেতে হলে সঠিক মানুষ চাই। তো দর্শক, যারা মৎস্য চাষী আসেন আমার দিকে খেয়াল করেন, সঠিক মানুষ আপনি কোথায় পাবেন? এই যে আমাদের মামুন কাকা, আমাদের মামুন কাকার কাছ থেকে আমরা বিগত 5 বছর ধরে সুপার, বেনামি, অলমেল এটা নিয়ে আসতেছি। এখন এই যে প্রান্তিক চাষিদের কাছ থেকে আমিও নিচ্ছি, এদেরকেও দিচ্ছি। এখন সরজমিনে চাষির কাছ থেকে জিজ্ঞেস করে দেখেন এই 5 বছরে, আচ্ছা দাদা আপনি তো এই 5 বছর ধরে আমাদের কাছ থেকে মাছ নেন, এই 5 বছরে আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আমরা 5 বছর মাছটা খুবই লাভবান হয়েছে। এই দেখেন মাছটা সঠিকভাবে তৈরি হয়। তাও কাকার কাছ থেকেই কিন্তু মাছ নিয়ে কাকার মারফতে সবাই এই মাছ দিই। এই যে একজন আছে, আচ্ছা কাকা এই যে যে মাছটা 5 বছর ধরে আপনাকে আমরা দিই, এই কাকার মামুন কাকার মাছ, এই মাছটাই কি এই 5 বছরে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? এই 5 বছর ধরে ছেড়ে আমি লাভবান। হ্যাঁ দেখেন দর্শক, এই যে এক দাদা আছে, ইনি একজন পুরনো চাষি। তো দাদা আপনি যে মাছটাই 5 বছর ধরে ছাড়েন আমাদের কাছ থেকে, আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ এরকম এই ভাইও, আপনি লাভবান। আমি লাভবান। তো চাষি ভাইরা দেখেন, সঠিক পোনা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই যে আমরা যারা প্রান্তিক চাষি আছি, আমরা কিন্তু ঋণের টাকা, এনজিওর টাকা তুলে এনে খুব ভালো থাকার আশায়, পরিবারকে একটু সুখে থাকার আশায় এই চিংড়ি চাষ করি। আসলে এই পোনাটা যদি ভালো না হয় তাহলে আমরা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হই। এবং অনেকেই আছে এই খারাপ পোনার জন্য এই দেশ ছেড়ে, স্বজন ছেড়ে, আত্মীয় ছেড়ে অনেকে কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছে বা অন্য জায়গায় যে কষ্টে বসবাস করছে, এবং তাদের পরিবারও খুব কষ্টে আছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা প্রান্তিক চাষি, আমরা যদি সঠিক মাছ না ছাড়ি তবে মাছ কিন্তু ঘেরে ভালো হবে না, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক চাষি ভাইরা আমি বলি, এই যে আমাদের কাকা, এনার নাম আব্দুল্লাহ আল মামুন, কাকার বাড়ি চিতলমারি। কাকা আমাদের সাথে খুবই এই 5 বছর ধরে তার সাথে পরিচয়। এই 5 বছর ধরে কাকার কাছ থেকে আমরা মাছ নিচ্ছি, মাছটা খুবই ভালো, এবং এই 5 বছরে কোনো লোক ক্ষতিগ্রস্ত হয় নাই। তো কাকা আপনি চাষির উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ শিরণ কাকা, আপনাদের এখানে এসে আমার খুবই ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে প্রজেক্টে আছি এটা সুশোভনের একটা মৎস্য খামার। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘের, এখানে একটা ক্যানেল আছে, ক্যানেলে মানে প্রায় 4 থেকে 5 ফিট পানি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনামি পোনা উন্মুক্ত করা হবে। তো আমি এই অঞ্চলে যে সমস্ত চাষিদেরকে পোনা দিয়েছি, পোনা দেওয়ার আগে আমি সবসময় ডাবল ইন্সপেকশন করি, যাতে আমাদের চাষি ভাইরা সুস্থ সবল পোনা পায়। শিরণ কাকা যেটা বললেন, চাষিরা কিন্তু ঋণের জালে জর্জরিত, তো তারা বিভিন্ন কিস্তির টাকা দিতে হিমশিম খায়। তো এই ধরনের কৃষকের সাথে যদি আমরা তাদেরকে ভালো মানের পোনা যদি সরবরাহ করতে না পারি, সেই ক্ষেত্রে বছর শেষে তারা ভালো রেজাল্ট পায় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমাদের যারা চাষি ভাই আছে বা খামারি আছে তাদেরকে এ গ্রেডের যে পোনা, সেটা গলদা হোক, বাগদা হোক, ভেনামি হোক, সবসময় আমি চেষ্টা করি। প্রয়োজনে আমার কাছে ভালো পোনা না থাকলে আমি ওই দিন সরবরাহ করি না, কিন্তু আমি পোনার কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। এবং আমার এখানে যে সমস্ত চাষি ভাইদের দেখছেন, তারা কিন্তু দেখেন সঠিক পদ্ধতিতে আপনার মাছের যে মানে ঘেরে যে উন্মুক্ত করা হয় বা ঘেরে যে ছাড়া হয়, সেটা তারা 100% ফলো করে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এই যে মাছগুলা, সেগুলো কিন্তু ঘেরের জলে আপনার ভিজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু টেম্পারেচার অ্যাডজাস্ট করা হচ্ছে। এই মাছগুলো অনেক দূর থেকে এসছে, তো এগুলা কার্টুনে ছিল, তো এইগুলা ঘেরের পানিতে তাপমাত্রা স্বাভাবিক করা হচ্ছে। এরপরে এটা কিন্তু ঘেরের পানির সাথে অ্যাক্লিমেশন করা হবে, অর্থাৎ খাপ খাওয়ানো হবে। তো সঠিক পদ্ধতি জেনে যদি আমরা ঘেরে পোনা উন্মুক্ত করি, সেই ক্ষেত্রে আপনার সার্ভাইভাল রেট অনেক ভালো আসে, অর্থাৎ পোনার বেঁচে থাকার হারটা ভালো আসে। আদারওয়াইজ আমরা যদি সরাসরি এই পলি থেকে যদি ঘেরে ছেড়ে দিই, সেই ক্ষেত্রে অনেক সময় মাছ কিন্তু হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে। মাছেরও কিন্তু মানে জীবন আছে। মাছ আমরা যদি মানবদের সাথে তুলনা করি, মাছেরও কিন্তু সেম, কারণ মাছ এই পলিতে আছে, ও এক টেম্পারেচারে আছে, এবং ঘেরের যে টেম্পারেচার ডিফারেন্ট। এই পলিতে যে পিপিটি আছে, লবণাক্তের মান, এবং ঘেরের লবণাক্তের মান কিন্তু ডিফারেন্ট। সেই জন্য আমাকে খাপ খেয়ে এই পোনাগুলো ঘেরে অবমুক্ত করতে হবে।
তো শিওরন কাকা আপনাকে ধন্যবাদ। আপনি এখানে যারা কৃষক আছে বা মৎস্য খামারি আছে তাদের কল্যাণে বা তাদেরকে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশন তাদের সাথে শেয়ার করছেন এবং তারা সঠিক পদ্ধতি অবলম্বন করছে, সেজন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কাকা। তো চাষি ভাইদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যদি ঘেরে মাছ ছাড়েন বা পোনা নেন তো মামুন কাকার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, কাকার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কাকা এমন একজন ব্যবসায়ী যে ব্যবসার জন্য এটা করে না, যে সে চায় প্রান্তিক চাষিরা একটু উন্নতি করুক, তারা ভালো থাকুক, এটা তার আশা। আপনারা যাচাই করে দেখতে পারেন তার পোনার দাম আর অন্য জায়গায় পোনার দাম ডিফারেন্স আছে, তার কাছ থেকে কমেই পাবেন। তো স্ক্রিনের নাম্বারে ফলো করবেন, আপনারা চিংড়ি চাষে সফল হন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।